প্রভু, হলধর হলধর কতদূর পৌঁছেছে? সুদামা, হলধর পন্ডিকের মহলে পৌঁছে গেছেন। দেখা হয়েছে পৌণ্ড্রকের সঙ্গে? কিভাবে দেখা করবেন? পন্ডিক তো এখানে আছেন। ভগবান মহারাজ পন্ড্রকে, ভগবান মহারাজ পন্ড্রকে, ভগবান মহারাজ পন্ড্রকে। ভগবান, তাহলে আপনি রাসলীলার অনুষ্ঠানে এসেই পড়লেন। আসতে কষ্ট হয়নি তো? মুরলী, ও মুরলী, মুরলী, আমার তো গোপিনীদের দেখেই আনন্দ হচ্ছে। মুরলী, আমি কোনো কিছুতে ওই কৃষ্ণর থেকে পিছিয়ে থাকবো না। ভগবান, আমিও রাসলীলার আয়োজনে কিন্তু কোনো কমতি রাখিনি। কিন্তু কিন্তু মুরলী, আমি তো শুনেছি যে কৃষ্ণ প্রত্যেক গোপিনীর সাথে নৃত্য করে। আমি তো জীবনে নৃত্য কখনো করিনি। হ্যাঁ, অস্ত্র শস্ত্রের ব্যাপারটা আলাদা, কিন্তু আমি নৃত্য কি করে করব? ভগবান, সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে, আপনি শুরু তো করুন। হ্যাঁ। কি গোপিনীদের সাথে রাসলীলা? কে নিয়ে গেছে ওনাকে? মুরলী মনোহরিতে সব আয়োজন করেছে। আপনাকে এখানে যে নাচাচ্ছে এই মুরলী কোনো সাধারণ মুরলীবাদক নয়, স্বয়ং দ্বারকা অধিপতি কৃষ্ণ। সবে আমি দ্বারকা থেকে ফিরে এলাম। আজ অবধি যে মুরলীর বেশে আপনার সঙ্গে রয়েছে সেই হলো কৃষ্ণ, যে সবকিছু ষড়যন্ত্র করেই আপনাকে বধ করতে এসেছে এখানে।
জ্যেষ্ঠ, এ কি বলছো তুমি? এই মুরলী মনোহর তো এতদিন ধরে আমাকে সেবা করেই চলেছে, আর আমাকে নিজের ভগবান মেনে আমার নামের জয় জয়কার করছে। মহারাজ, নিজের ভাইকে আপনি বিশ্বাস করবেন না? আমি দ্বারকা থেকে এই বহুরূপীর আসল পরিচয় নিয়ে এসেছি। এ মুরলী নয়, দ্বারকা অধিপতি কৃষ্ণ। এটা সবই ওর মায়া, যাতে আপনি ভ্রমে ডুবে থাকেন আর আপনার রাজ্যে থেকেই আপনারই বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। মুরলী, তুমি বলো সত্যটা কি? তুমি কি মুরলী না কৃষ্ণ? মুরলী, আমি তোমার মুখ থেকে শুনতে চাই, জ্যেষ্ঠর বক্তব্য কি সত্যি? এ আর কি বলবে মহারাজ? সত্যিটা সামনে আসাতেও ভয় পেয়ে গেছে। এই হলো আপনার পরম শত্রু কৃষ্ণ। এক্ষুনি আর এই মুহূর্তে ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিন। মহারাজ, এ চুপ করো সুদামা, তুমি তো এর পরম মিত্র, তাই না? একে তো বাঁচাবার চেষ্টা তুমি করবেই। মহারাজ, এই মুরলী মনোহর রূপী কৃষ্ণ মায়াবী। এ যে কোনো রূপ ধারণ করে নিতে পারে, নিজের ছলনায় সবাইকে ফাঁসাতে পারে। যেমন আপনাকে ছলনায় ফেলে আপনারই হাতে সেনাপতি দুর্ধরকে হত্যা করিয়েছে, যে এর সত্যটা জানাতেই আপনার কাছেই আসতে চেয়েছিল। এই যে মুরলী আছে না, এই হলো দ্বারকাধিপতি। ব্যাস! কিচ্ছু বলার প্রয়োজন নেই। দেখেছেন আপনি ভগবান, ওর অন্তিম সময়ও আপনার পায়ে ওর মাথা রাখার বদলে ওই দ্বারকাধিপতির নাম নিচ্ছে। মহারাজ, এই কৃষ্ণ মুরলী রূপে নিজের বাল্য বন্ধুকে রক্ষা করতে এসেছে এখানে। কিন্তু হলধর, এ মুরলী তো বন্ধুত্বের ধর্ম তোমাকে এখানে টেনে এনেছে, নিজের বন্ধুকে রক্ষা করতে এসেছো। কৃষ্ণ, নিজের বাস্তব রূপটাকে প্রকাশ করো, না হলে তোমার এই পরম বন্ধু, পরম ভক্তের মাথা ধর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে থাকবে। তুমি কি শুনতে পাচ্ছ না কৃষ্ণ? নিজের বাস্তব রূপ প্রকাশ করো, নিজের বাস্তব রূপ প্রকাশ করো, নিজের বাস্তব রূপ প্রকাশ করো। এবার জানতে পেরেছি কি করে তুমি এত মধুর সুর বাঁশিতে বাজাতে।
কি করে তোমার বাঁশির জন্য সব প্রদীপ জ্বলে উঠত? এসব তুমি মায়া করতে, তাই না কৃষ্ণ? নিজের বাস্তব রূপ প্রকাশ করো, করো। মুরলী মনোহর, তুমি আমাকে দিয়ে রাসলীলা করেই নিয়েছো, যেটা তুমি স্বয়ং নিজের গোপিনীদের সাথে করে থাকো। সেটার রহস্য আমি জানি না, কিন্তু আমি আনন্দ ভীষণ পেয়েছিলাম, ভীষণ আনন্দ পেয়েছিলাম মুরলী মনোহর। ওই রকমই রাসলীলা আমি এই কন্যার সাথে করব। তুমি যার জীবন শোধরাতে গেছিলে, আমি তাকে দাসী বানাবো। কৃষ্ণ, আছে সাহস? তাহলে আটকিয়ে দেখাও। আজ তোমার লড়াই আমার ভগবান বাসুদেব পণ্ড্রকের শক্তির সাথে। ক্ষমতা থাকলে আটকাও। সাবধান মহারাজ, ও হলো আমার স্ত্রী, ওর কোনো অপমান কিন্তু আমি সহ্য করব না। তোমার এত দুঃসাহস? দেখো দেখো, এসেছে। আমি একে বাধ্য করেছিলাম নিজের বাস্তব রূপে প্রকাশিত হতে, তাই না কৃষ্ণ? পারলে না তো আমার সঙ্গে? তোমাকে নিজের বাস্তব রূপে ফিরে আসতেই হলো। কৃষ্ণ, তাহলে তুমি ছিলে যে মুরলী মনোহরের ছদ্মবেশে আমার এখানে দাসত্ব করছিলে। আমার শক্তির সামনে সমর্পণ করে আমার জয় জয়কার করছিলে। হে কৃষ্ণ, তোমার মৃত্যু তোমাকে এখানে টেনে এনেছে।
দুষ্ট পন্ড্রিক, আমি তোমাকে অনেক সংকেত দিয়েছিলাম, বহুবার বলেছিলাম যাতে এই পাপ তুমি না করো। বন্ধ করে দাও নিজের এই অত্যাচার। বহুবার সুযোগ দিয়েছি যে তুমি অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে চলে এসো, আমার শরণে চলে এসো, আর নিজের প্রজাদের পাশে থেকে সেবা করে এক আদর্শ রাজধর্ম পালন করো। কিন্তু অহংকারে মগ্ন হয়ে তুমি এসবের কিছুই করনি। নিজেকে ভগবান বলে আখ্যা দেওয়া পন্ড্রিক, তুমি তো নিজের সহধর্মিনীর সাথেও ন্যায় করনি। পন্ড্রিক, আমি আমাকে উৎসর্গ করা প্রসাদে, আমার ভক্তিতে গাওয়া ভজন দিয়ে সন্তুষ্ট হই না। আমার প্রেম আর সম্মান তো তাদেরই জন্য যারা অপরকে ভালোবাসে, অপরের ধর্ম এবং বিচারকে বুঝে তাকে সম্মান জানায়। নিজের পেট তো পশুরাও ভরিয়ে ফেলে পন্ড্রিক, কিন্তু আমি তাদেরই শ্রদ্ধা করি যারা নিজের মুখের অন্ন কোনো গরিব ক্ষুধার্তকে অর্পণ করতে জানে। পন্ড্রিক, কিন্তু তুমি এই সমস্ত ভাবনার থেকে অনেক দূরে। এই পৃথিবীতে তুমি বোঝা ছাড়া আর কিছুই নয়। আজ পর্যন্ত তোমার সহধর্মিনী তারার সৎকর্মের কারণেই আমি তোমাকে মৃত্যুদণ্ড দিইনি, কিন্তু আজ সময় এসে গেছে তোমার এই ভারকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার। কৃষ্ণ, তুমি আমাকে ভগবান বাসুদেব পন্ডরককে ভয় দেখানোর চেষ্টা করছো? আমার সম্মুখে তোমার শক্তিগুলো কিছুই নয়। আমি চাইলে তাহলে এখন এই সময় তোমাকে সোজা বৈকুণ্ঠে পাঠিয়ে দিতে পারি, কিন্তু আমি এমনটা করব না। আমি প্রথমে তোমার দ্বারকাকে জয় করব, আর তোমার রানীদের আমার দাসী বানাবো, আর তারপরে তোমাকে আর তোমার এই বন্ধুকে আমার সম্মুখে হাত জোড় করে দাঁড়িয়ে দেখার আমি আনন্দ নিতে চাই। এই মূর্খ পন্ডরক, মৃত্যুকে সামনে দেখেও ত্রিলোকনাথকে এইরকম শব্দ ব্যবহার করার পরিণাম জানিস তুই? পন্ড্রিক, আমার ভিতরে অহংকার নয়, অর্থাৎ আক্রোশ আর উত্তেজনায় পরিপূর্ণ। আমি নিজ কর্মের উপর আস্থা রেখে বিচার করতে জানি। কর্মানুসারে শাস্তি অথবা পুরস্কার দিয়ে থাকি। তোমার ওই কর্ম তোমার ভাগ্যের নির্ধারণ করে ফেলেছে। তোমার পাপের বদলে ন্যায় প্রতিষ্ঠার জন্য একটাই শাস্তি হতে পারে, আর তা হল মৃত্যুদণ্ড। আরে আরে আটকাও এটাকে, আরে আটকাও কেউ, আরে এটাকে আটকাও কেউ, আরে এটাকে আটকাও কেউ, আরে 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 কেউ এসো, ভগবানকে মারতে আসছো? আরে আরে আমাকে কেউ বাঁচাও, আরে আটকাও আটকাও, কেউ আটকাও, আরে আরে আমাকে সাহায্য করো কেউ। আরে 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 আটকাও এটাকে, কেউ ওটাকে আটকাও। হে দেবী, তুমি তুমি আমার কন্যার সমান, নিজের পিতাকে বাঁচাও। হে দেবী, রক্ষা করো দেবী। আরে 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 কেউ তো আটকাও, আরে আরে কেউ আটকাও এটাকে।